হ্যালো এভরিওয়ান, রানি স্ট্রিমল্যান্ডে তোমাদের ওয়েলকাম। আশা করছি তোমরা ভালো আছো। আজকে অনেক দিন পর আমি আবার আমার ব্লগিং চ্যানেলটা কিন্তু কন্টিনিউ করছি। তো অ্যাকচুয়ালি আমি আমার আগের ভিডিওতে জেনারেলি তোমাদের সাথে আমার প্রেগনেন্সি রিলেটেড মানে প্রেগনেন্সির জার্নি তোমাদের সাথে শেয়ার করেছি। হ্যাঁ, হয়তো খুব ডিটেলে আমি শেয়ার করতে পারিনি, তবে প্রেগনেন্সি রিলেটেড অনেক ইনফরমেশান তোমাদের দেওয়ার আছে। আরও কিছু কথা, সেটা হচ্ছে আমার এখনকার যে আপডেট, মানে আমি আমার বাচ্চা হওয়ার পর আমি তোমাদের সাথে অল্প অল্প কিছু স্টোরি শেয়ার করছিলাম, মানে আমার পার্সোনাল যে এক্সপিরিয়েন্স ছিল সেগুলো তোমাদের সাথে প্রতিদিন শেয়ার করতাম। নেক্সট টাইম আমার শ্বশুর শাশুড়ি মা মারা গেছিলো, তারপরে আমরা ওয়েস্ট বেঙ্গলে গিয়েছিলাম। সেই সময় আর কি ওয়েস্ট বেঙ্গলে গিয়েছিলাম। তো ওয়েস্ট বেঙ্গলে থেকে আসার পর আমি আমার আর ব্লগিং চ্যানেলটা কন্টিনিউ করিনি। তো এবার থেকে আমি ভাবছি যে আমার এই চ্যানেলটা কন্টিনিউ করব। আর অফকোর্স তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আর আমার ভিডিও কিন্তু সপ্তাহে 3 দিন যাবে, স্যাটারডে যাবে আর মনডেতে থাকবে, সেই সাথে কিন্তু ওয়েডনেসডেতে থাকবে। মাথায় রাখবে, স্যাটারডে, মনডে আর ওয়েডনেসডে এই 3 ডেজ থাকবে। আর যেই টাইমে ভিডিও যাচ্ছে সেই টাইমেও আমি এটা প্রতিদিন কন্টিনিউ করার চেষ্টা করব। মানে একই টাইমে তোমরা ভিডিও, হ্যাঁ একটু হয়তো টাইমের এদিক ওদিক হতে পারে, সেটা কোনো ব্যাপার না। তো আশা করছি তোমরা বেল আইকনটা প্রেস করে রাখলে ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। প্রেগনেন্সি রিলেটেড অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করার আছে। তার কারণ হচ্ছে আমি সেই সময় মানে প্রেগনেন্সির জার্নিতে আমি প্রচুর সাফার করেছি মানে আমার অ্যাকচুয়ালি প্রেগনেন্সির জার্নিতে আমার ব্যাপারটা অনেকটা কমপ্লিকেটেড ছিল। তার কারণ হচ্ছে আমার ফাইব্রয়েড ছিল, 3টে ফাইব্রয়েড ছিল আমার। তো সেই সময় আমি হসপিটালে অনেকবার তার আগে অ্যাডমিট হয়েছি। তো যার কারণে তার আগে বলতে মানে প্রেগনেন্সির ফেজে, ডেলিভারির আগে আমি অনেকবার অ্যাডমিট হয়েছি। তো যার কারণে আমি ভিডিও অত ডিটেলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যতটা পেরেছি ততটা আমি শেয়ার করে দিয়েছি। তো এই ব্যাপারেও প্রেগনেন্সি রিলেটেডও আমার অনেক কিছু বলার আছে। তবে হ্যাঁ, এখন যেহেতু আমার বাচ্চা আছে আর ওর মান্থ কিন্তু 1 ইয়ার কমপ্লিট হয়ে গেছে, আর এখন ওর এজ হচ্ছে 15 মান্থ কমপ্লিট হয়ে গেছে, 16 রানিং চলছে। তো এখন অনেক কিছুই নতুন মা হওয়ার পর অনেক অভিজ্ঞতা, ভালো মন্দ মিশিয়ে সব কিছুর অভিজ্ঞতা আছে। তো সেই এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি কিন্তু কোনো মানে ডক্টর নই, মানে বলতে চাইছি কোনো পেডিট্রিশিয়ান নই। আমি জাস্ট রিসার্চ করে থাকি। তো যেটা আমার বাচ্চার জন্য সেফ বলে মনে করি, তো সেটা আমি করে থাকি। এবং হ্যাঁ, অফকোর্স আমি ডক্টরের একটা পারমিশন নিই। এবং হ্যাঁ, ডায়েটের ব্যাপারে হয়তো ডাক্তারের সাথে অতটাও ডিটেলে হয়তো মানে আলোচনা হয় না, কারণ আমরা যতবার আমাদের বাচ্চাদের, খুব রেয়ার টাইম আমাদের বাচ্চাদের হয়তো ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে হোক বা অন্যান্য হয়তো একটু জ্বর হলো, সেই পারপাসে ডক্টরের কাছে ভিজিট করা হয়েছে। আদারওয়াইজ সেভাবে তো হয়নি, মানে বাচ্চার ডায়েটের সূত্রে হয়তো সেভাবে হয়নি। তবে আমি কিছু কিছু ডক্টরকে বাচ্চার ডায়েটের ব্যাপারে কিছু কিছু জিজ্ঞেস করে নিয়েছি। হ্যাঁ, অত ডিটেল হয়তো আলোচনা হয় না। সেক্ষেত্রে তোমরা অফকোর্স WHOর হেল্প নিতে পারো। WHOর যে সমস্ত গাইডলাইনগুলো আছে সেগুলো তোমরা ফলো করতে পারো। তো বেসিক্যালি আমি তাই করি। আর আমার যেখানে ডাউট থাকে সেখানে আমি ওগুলো ফলো করে জাস্ট আমার জিনিসগুলোকে আমি সর্ট আউট করে থাকি। তো যাই হোক, এখন আমার বাচ্চার এজ হয়েছে 16 মান্থ, আর ও ভীষণই দুষ্টু। আর এখন হাঁটা শিখে গেছে ও মোটামুটি। আমি তোমাদের কাছে অনেক এক্সাইটিং ব্লগ তোমাদেরকে গিফট দেব। তার কারণ বাচ্চার জন্য আমি যা জিনিস আমি এক্সপেরিমেন্ট করে থাকি সেগুলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর তোমাদের কিন্তু অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে। আর এখন আমি একটা কাজ করেছি, সেটা হচ্ছে যেহেতু আমি একা বাড়িতে থাকি, বুঝতেই পারছো,
মানে আমি এর আগেও আমার ব্লগে শেয়ার করেছিলাম, হ্যাঁ হয়তো এরকম লং ভিডিওতে আমি শেয়ার করিনি, হয়তো শর্ট ভিডিওতে আমি শেয়ার করেছি। তো কি হয়েছে না, মানে আমি যেহেতু রুমে একা থাকি সেই কারণে মানে হাজব্যান্ড চলে যায় ডিউটিতে, সকালবেলাতে চলে যায়। তো সারাদিনটা যেহেতু আমি একা থাকি, তো আমার ক্ষেত্রে একা বাচ্চাকে ট্যাকেল করা ভীষণই ডিফিকাল্ট। তো সেই কারণে আমার নিজেকেও ঠিক রাখতে হবে, আমি জানি আমার নিজেকে আমি যদি ঠিক না রাখি, আমার নিজেকে যদি আমি ঠিক না রাখি মানে সুস্থ না রাখি হেলথের দিক থেকে, তাহলে কিন্তু আমি বাচ্চাকে টেক কেয়ার করতে পারবো না। সেটা আমি আগে আমার মাথাতে ঢুকিয়ে নিয়েছি। তো একা বাড়িতে মানে ড্রিল করা সব ব্যাপার কিন্তু অতটা ইজি না। তো তার মধ্যে ছোট বাচ্চা যেখানে আছে সেখানে ড্রিল করা ভীষণই ডিফিকাল্ট। তারপরে আমাদের বাইরের স্টেটে থাকা অনেক ডিফিকাল্ট। আমি যেহেতু বাড়িতে সারাদিন একা থাকি, তো আমার পক্ষে বাচ্চাকে একা ট্যাকেল করা খুব ডিফিকাল্ট হয়ে যেত যদি না আমি ওই রুটিনটা করতাম। তো আমি কি করেছি, রুটিন করে নিয়েছি একটা। তো সেই রুটিন অনুযায়ী আমি সেখানে টাইম, ডে ওয়াইজ টাইম, সমস্ত মানে ফুড চার্ট আমি একটা রেডি করে নিয়েছি এরকম। তো তাতে করে আমার কাজটা অনেকটা ইজি হয়ে গেছে। এবং আমার কাছে ওই মানে সকালবেলা ঘুম থেকে ওঠার থেকে আমার মানে ঠিক ওই রকম সুন্দর একটা যে চার্ট রয়েছে বা টাইম টেবিল আমি বানিয়েছি, সেটা অনুযায়ী আমি ঠিক পুরো দিনটা চলি এবং আমার তাতে কোনো প্রবলেম হয় না। এবার প্রবলেমটা কখন হয়, যখন আমার নিজের হেলথ কন্ডিশন ঠিকঠাক থাকে না। তো সেটাই আমি বলবো যে আমাদের মায়েদের যারা এরকম একা বাচ্চাকে ট্যাকেল করো, অথবা বাড়িতে মানে সকলের পরিবারের সকলের মধ্যে থেকেও যারা রয়েছে আর কি, প্রত্যেকের ক্ষেত্রে মানে নিজেদের ক্ষেত্রে মানে নিজেকে যত্ন নেওয়াটা, নিজের যত্ন নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। মানে নিজেকে কেয়ার করাটা ভীষণ ইম্পর্টেন্ট। আর সেলফ লাভ, সেলফ কেয়ার যদি আমরা না করি তাহলে কিন্তু খুব মুশকিল। কারণ আমরা যদি ঠিকঠাক না থাকি, বাচ্চাদেরকে আমরা কখনোই সঠিকভাবে আমরা তাদেরকে বড় করতে পারবো না। কারণ আমরা যদি ডিস্ট্র্যাক্ট থাকি মাইন্ড থেকে, আমরা যদি স্ট্রেস নিই, আমরা যদি খিচিমিচি নিজেরাই করতে থাকি, তাহলে কি হবে, সেই এফেক্টটা আখেরে বাচ্চাদের ওপরই পড়বে। এবং তো স্বাভাবিক ব্যাপার, স্ট্রেস নিয়েও এত লাভ নেই। তো তার সলিউশন খুঁজতে হবে, কি করলে আমাদের জিনিসটা আমরা সর্ট আউট করতে পারবো, সেটা আগে করা দরকার। হ্যাঁ, তবে এটা আমি বলছি, এটা ব্যাপারটা ট্যাকেল করা অতটা ইজি নয়। তো প্রত্যেকেই সেটা মানে আমার মতন যারা এরকম আছো, ছোট্ট বাচ্চা যাদের আছে এরকম 1 বছর বা টডলার বা 1 বছরের নিচে বা 2-3 বছরের বাচ্চা যাদের আছে, আমরা হয়তো মনে করি যে আরেকটু বড় হলে পরে বুঝি আমাদের সমস্ত কিছু প্রবলেম সলভ হয়ে যাবে। অ্যাকচুয়ালি তা না। মানে এক একটা স্টেজ ওয়াইজ বাচ্চাদের রেসপন্সিবিলিটি বা বাচ্চাদের সমস্ত পার্ট থেকেই যায়। তো কাজেই আমাদের নিজেদেরকেও ঠিক রাখাটা জরুরি, নিজেদেরকে স্বাস্থ্যগত দিক থেকে ঠিক রাখা জরুরি, নিজেদেরকেও কেয়ার করা, সেলফ লাভ করা ভীষণ জরুরি। আর আমি এটা বুঝেছি যে নিজেকে যদি ঠিক না রাখতে পারি হেলথের দিক থেকে বা মাইন্ডের দিক থেকে, তাহলে কিন্তু আমি আমার বাচ্চাকে ঠিকভাবে কেয়ারই করতে পারবো না। মানে আমি যদি ডিস্ট্র্যাক্ট থাকি, তো আমার বাচ্চাকেও কেয়ার করতে পারবো না আমি ঠিকঠাক। আর সেই এফেক্টটা গিয়ে কোনো না কোনোভাবে ওর ওপর পড়বে। হ্যাঁ, অফকোর্স পেশেন্স, এই কাজটা অতটাও ইজি না। আর খুব ভালোভাবেই রিলেট করতে পারবে আমার মতো যাদের বাড়িতে বাচ্চা রয়েছে, ছোটো বাচ্চা। এই না যে এরকম না যে 1 বছর হয়ে গেছে আর তো 2 বছর পরে আমরা খুব ফ্রি হয়ে যাবো, ব্যাপারটা এরকম নয়। মানে এক একটা স্টেজে আমাদের এই ডিফিকাল্টিসগুলো কাটাতে হবে। হ্যাঁ, ডিফিকাল্টিস মনে করলেই ডিফিকাল্টিস, সব কিছু কিন্তু ইজিলি আমরা মানে জিনিসটাকে সর্ট আউট করার জন্য বিভিন্ন ওয়ে আমরা চুজ করতে পারি। এই যেমন আমি একটা তোমাদের টিপস দিলাম যে তোমরা অবশ্যই রুটিন করে নিতে পারো, একটা সুন্দর নির্দিষ্ট একটা ফুড চার্ট তৈরি করে নিতে পারো যে কোন দিন কি খাওয়ালে পরে মানে আমাকে অতটা সারা দিনটা বসে ভাবতে হবে না যে আমি কি খাওয়াবো, কি করব। আর তাছাড়া গ্রসারিগুলোকেও আগের থেকে গুছিয়ে নেওয়া যাবে, কিনে রাখা যাবে, হাতের কাছে জোগাড় করে রাখা যাবে। ওই রুটিন ওয়াইজই যদি আমি চলি, মানে আমার কাছে যদি বাড়িতে গ্রসারিগুলোও সেভাবে আমার কাছে হাতের কাছে সব কিছু প্ল্যান ওয়াইজ থাকবেও, এবং ভেজিটেবলস যা যা কিছু আর কি। এবার যারা ননভেজ বাচ্চাকে ইন্ট্রোডিউস করিয়েছো, সেই ক্ষেত্রেও সমস্ত কিছুই আর কি
কি প্ল্যান মাফিক চলবে, মানে ওই রুটিনটা এবং ওই ফুড চার্ট, নির্দিষ্ট ফুড চার্টটা অনেকটাই হেল্প করবে তোমাকে। তো এটাই বলার ছিল। নেক্সট ভিডিওতে আমি এরকম আমার অনেক টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব। এবং হ্যাঁ, আমিও প্রচুর না যে আমার সব কিছুই আমি ইজিলি করি, একদমই না, সেটা সম্পূর্ণ ভুল ধারণা। মানে অনেক সিচুয়েশানের আপস অ্যান্ড ডাউনসের মধ্য দিয়ে আমাকেও যেতে হয়, এবং তারপরেও কিন্তু আমি নিজেকে মোটিভেট করি। তো সাথে থাকো, তোমরা ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই। আজকের মতো টাটা।